বিকেল হলেই কিন্তু বাচ্চাদের একটা আবদার থাকে যে মুখরোচক কোনো কিছু তৈরি করে দিতে হবে। সেজন্যই আজকে তৈরি করে নিচ্ছিলাম চিকেন ফ্রাই এবং চাউমিন। চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করার জন্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে 4 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর বের করে এরকম ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে করতে হবে, না হলে এর মধ্যে যে আদা রসুনের বাটা বা অন্যান্য মশলা দিয়েছিলাম সেটা পুড়ে যাবে এবং খেতে মজা হবে না। মিডিয়াম টু লো হিটে ভাজলে হবে কি, এর ভেতরটা জুসি থাকবে এবং ওপরের মশলাগুলোও পুড়বে না। আলতো হাতে এগুলোকে একটু পরে পরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এরকম করে চিকেন ভেজে খেলে কিন্তু খুব ভালো লাগে, বাচ্চারাও খুবই পছন্দ করে। এগুলো আসলে রোড সাইড থেকে কিনে খাওয়া অস্বাস্থ্যকর। এরপর আমি চাউমিনগুলোর জন্য পানির মধ্যে তেল এবং একটু হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যখন এখানে একটু গরম হয়েছে তারপর আমি নুডলসগুলো ছেড়ে দিয়েছি এবং গাজরগুলো লম্বা লম্বা করে পিল করে নিয়েছি। তারপর এগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন 60% মতো সেদ্ধ হয়, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো হয় না। তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আমি একটু লাল করে ভেজে নিয়েছি। তারপর একটা ডিম ভেঙে দিয়েছি। তারপর ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধোয়া নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মশলা দিয়েছি এবং একটা ম্যাগি স্বাদে ম্যাজিক দিয়েছি। এক্সট্রা কোনো লবণ দিতে হবে না, কারণ মশলার সঙ্গে কিন্তু সব কিছুই অ্যাড করা থাকে। তো এটা খেতে খুবই মজা এবং খুবই অল্প সময়ে আসলে তৈরি করা যায়। তো যদি আমরা একটু কষ্ট করি তাহলে কিন্তু স্বাস্থ্যকর খাবারগুলো ঘরেই তৈরি করা যায়। তো বাচ্চারা কিন্তু এগুলো একদম বাইরে থেকে কিনে খাওয়াবেন না আপনারা দয়া করে। যে কোনো ধরনের খাবারই হোক কষ্ট করে বাসায় বানিয়ে দিবেন, তাহলে দেখবেন স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে বাচ্চারা রক্ষা পাবে এবং ওরা খেয়েও তৃপ্তি পাবে। তো এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে ওদের নাস্তাটা সারা হয়ে গেল। প্রায় বিকেলে এটা রান্না করা হয়, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। ভালো থাকবেন সকলেই, চ্যানেলটা সাবস্ক্রাইব